বন্ধুরা দেখতে পাচ্ছেন দিনাজপুর শহরে আছি, আরও একটি সাগর দেখতে এসেছি। এই সাগরের নাম সুখ সাগর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই সাগরের পুরো চিত্রটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, সাগর। আপনারা জানেন যে দিনাজপুর শহরটি শহরে বেশ কয়েকটি সাগর আছে। রামসাগর, সুখ সাগর, মাতা সাগর এবং দুঃখ সাগর, আনন্দ সাগর, বেশ কয়েকটি সাগর কিন্তু রয়েছে। তো এখন যে সাগরের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে সুখ সাগর। এই সাগরের ইতিহাস যদি আমি একটু বলি তাহলে আপনারা জানবেন যে রাজা সুখদেব নামক একজন রাজা ছিলেন। তিনি ছিলেন খুব প্রজাবান্ধব, প্রজাদের ভীষণ ভালোবাসতেন, ভীষণদের পছন্দ করতেন। তো 1700 শতকের শেষ দিকে এই এলাকায় পানির প্রচণ্ড সংকট ছিল এবং পানি পাওয়া যাচ্ছিল না। তো রাজা সুখদেব প্রজাদের কথা চিন্তা করে তিনি এই সাগরটি খনন করেন এবং তার নাম অনুসারেই এই সাগরের নাম হয় সুখ সাগর। এবং সুখ সাগর খননের পর এখানকার যারা প্রজা সাধারণ ছিলেন, জনগণ ছিলেন, তাদের যে পানির চাহিদা মিটে গিয়েছিল এবং তারা সুখে শান্তিতে দিন যাপন করতেন। তারা খুব আনন্দে দিন কাটাতেন, সুখে দিন কাটাতেন। এই সুখ সাগরের পানি তারা পান করতেন, তারা রান্নার কাজে ব্যবহার করতেন। এই জন্যই এই সাগরটির নাম হয়েছে সুখ সাগর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালের বিবর্তনে এই অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সাগরের নামটি এখনও পরিবর্তন হয়নি। এটি মূলত একটি দিঘি টাইপের। এটা অতটা বড় নয়, কারণ এটা মানব সৃষ্ট সাগর। তো মানব দ্বারা খনন করা সাগর। এখানে অনেক পর্যটক তারা এসে থাকেন, সকালে বিকেলে প্রচণ্ড ভিড় থাকে। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই সাগরের চারপাশটি। দেখতে পাচ্ছেন, দেখুন এখানকার চারপাশের পরিবেশটি কিন্তু খুব সুন্দর, মনোরম, দেখার মতো। এবং অনেক ফ্যামিলির লোকজন ফ্যামিলি নিয়ে আসেন, দূর দূরান্ত থেকে এসে থাকেন। দেখুন চারপাশের পরিবেশ দেখাচ্ছি, খুব সুন্দর, একদম ছায়া, সুনিবিড়, শান্তির নীর এখানে দেখা যাচ্ছে। ওপাশে একটি বট গাছ দেখতে পাচ্ছেন। ওই বট গাছের নিচে দাঁড়ালে বেশ বাতাস পাওয়া যায় এবং খুব শান্তি আসে। এই সাগরের চারপাশে যে ঘরবাড়িগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি কিন্তু কালের বিবর্তনে হয়েছে পরবর্তীতে। মানে এ তো কয়েকশো বছর আগের দিঘি, কয়েক শত বছর আগের খনন করা সাগর। তখন কিন্তু কোনো স্থাপনা, এই বাড়িঘর কিছুই ছিল না। এখন বাড়িঘর নির্মাণ করা হয়েছে এবং বসতি স্থাপন করা হয়েছে। অনেক লোকজন এখানে চারপাশে বসবাস করেন। তো সাগরটি রয়ে গেছে। এখানে অনেকেই সাগরের পানিতে গোসল করে থাকেন। ওপাশে আমরা একটি ঘাট দেখতে পাচ্ছেন। ওপাশেও আরেকটি ঘাট আছে এবং এ পাশেও আরেকটি ঘাট দেখতে পাচ্ছেন। অনেকে এখানে এই সাগর হয়তো পানি ব্যবহার করেন না এখন, কিন্তু এখানে স্নান বা গোসলের কাজে হয়তো ব্যবহার করে থাকেন। দেখুন অনেক পর্যটক দেখতে পাচ্ছি এপাশে ওপাশে এবং চারপাশেই আছে। এখন হয়তো পরন্ত বিকেলে আপনার পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়বে। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা জানাবেন। সুখ সাগরের পার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।